হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন ব্লগে সকলকে জানাই স্বাগতম। আজকে বিশ্বকর্মা পুজো। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি গাড়ি পুজো দেওয়াতে। গাড়ি পুজো দেওয়ার পর এখান থেকে যাব আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি এখান থেকে বেশি দূর না, প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। যাব সোনামুখী। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আজকে আমার মামা বাড়ির গ্রাম দেখাতে। চলো তাহলে আমার সঙ্গে তোমরা আমার মামা বাড়ির গ্রাম দেখাতে, আর আমার মামা মামি সবার সাথে তোমাদেরও পরিচয় করিয়ে দিই। চলে এসেছি আমাদের মন্দিরে, একটু প্রণাম করে নিই। তারপরে এখন প্রচুর গাড়ির লাইন আছে, আমাদের গাড়ির লাইন এলে আমাদের পুজোটা করিয়ে দিই। হয়ে গেছে সময়, চলে এসছেন পুরোহিত মশাই। এবার আমাদের গাড়িটা পুজো হচ্ছে। গাড়ি পুজো শেষ, এবার যাচ্ছি গাড়িতে তেল ভরাতে। ডিজেলটা ভরিয়ে নিয়ে বাড়ি থেকে ভাই, মেয়ে, মামা সবাইকে নিয়ে এবার রওনা হব মামা বাড়ির পথে। সবাই সাজসজ্জা করে রেডি, এবার বেরোনোর পালা। বেরিয়ে পড়েছি আমরা আজকে একটা সুন্দর দিন কাটাতে। ডাস্ট পলিউশনের দুর্গাপুর শহর ছেড়ে এসে পড়েছি গ্রাম বাংলার বুকের মাঝে। চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। পথে যেতে যেতে না দাঁড়িয়ে পারলাম না, একটু থেমে নিলাম এক নির্মল বাতাসে। প্রাণটা যেন হালকা হয়ে গেল। গ্রাম বাংলার বুকে এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। সবুজ ধান ক্ষেত, নীল আকাশ আর হাওয়ায় ভেসে আসা আগমনীর সুর। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই উৎসবের তালে তাল মিলিয়ে সেজেছে। পৌঁছে গেছি মামা ঘর। ভাই এক গাল হাসি নিয়ে বেরিয়ে এলো। মামিরা একেবারে আমাদের গলার আওয়াজ শুনতেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদেরকে বসাতে খাওয়াতে সব এত ব্যস্ত যে আর তাদেরকে ক্যামেরা বন্দি করতে পারলাম না। কত গল্প, কত প্ল্যানিং সব ডিসকাস হলো। তারপর খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা। বেরিয়েছি একটু বাইরে, হেঁটে যাচ্ছি মামা বাড়ির দুর্গা মন্দিরটাতে। চলো তোমাদেরকেও দর্শন করাই আমাদের গ্রামের এই দুর্গা মন্দিরটা। পৌঁছে গেছি দুর্গা মন্দিরে, চলো সবাই মিলে প্রণাম সেরে নিই। মন্দির প্রাঙ্গণ আজ একদম ফাঁকা, কিন্তু আর কদিনের মধ্যেই এই মন্দির প্রাঙ্গণে উপচে পড়বে মানুষের ভিড়। সেজে উঠবে মন্দির প্রাঙ্গণ। কোনোদিন যদি সময় পাই পুজোর সময় আসার, তাহলে তোমাদেরকেও দেখাবো কত সুন্দরভাবে হয় আমাদের গ্রামের এই পুজো। আবার একবার সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে। বাড়ি ফিরে আরো একটা বড় কাজ আছে, যেতে হবে আসানসোল। তাই আজ আর তোমাদের আমাদের ক্ষেতগুলো ঘুরে দেখাতে পারলাম না। শীতকালে যখন আসবো তখন তোমাদেরকে আমাদের ক্ষেতগুলো ঘুরে দেখাবো। চলো তাহলে পৌঁছাই দুর্গাপুর। বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরোতে হবে আসানসোলের উদ্দেশ্যে। বলেছিলাম না আসানসোলে একটা বড় কাজ আছে, এটাই সেই বড় কাজ। আমরা সবাই জামা কাপড় পরবো, আর আমার নিত্য প্রতিনিয়তর যে সাথী আমার ধন্য, তাকে জামা কাপড় পরাবো না, তাই কি হয়? তাই এসেছি এই দোকানটাতে আজকে গাড়ির অনেক কিছু লাগাতে। সুন্দর করে আজকে আমার গাড়িটাকেও সাজিয়ে নেব এই পুজোর আগে। ওরা কাজ শুরু করে দিয়েছে। প্রথমেই আগে হেডলাইট গুলোকে লাগিয়ে নিল। এতদিন গাড়িতে যে ইনবিল্ট লাইটটা ছিল সেটা দিয়েই চলছিল, কিন্তু এবার ভাবলাম অনেক দূরে দূরে যাওয়া হয় রাতের অন্ধকারে, তাই জন্য গাড়ির লাইটটাকে এলইডি করে নিই। সেই মতো লাগিয়ে নিলাম এলইডি লাইট। এই যে জ্বলে গেছে এলইডি লাইট। বাহ বাহ, বেশ লাইট হয়েছে এবার। গাড়ির হেডলাইটটা এলইডি লাইট লাগাবার পর ফগ ল্যাম্পটা যেন মনে হচ্ছিল আর দেখাই যাচ্ছিল না, তাই ফগ ল্যাম্পটাও চেঞ্জ করে এলইডি লাইট করে নিলাম।
গাড়ির পেছনে সেফগার্ডটা অনেক দিন ধরে চেঞ্জ করাবো করে আর হয়ে উঠছিল না, তাই আজকে সেফগার্ডটাও গাড়ির পেছনে চেঞ্জ করিয়ে নিলাম। গাড়িটার প্রায় 6 বছর বয়স হয়ে যাবে এই ডিসেম্বরে। তো সেই 6 বছর আগেই গাড়িটা যখন শোরুম থেকে বার করেছিলাম তখনই যা কাজ করানোর হয়েছিল, মাঝে আর কোনো সেরকম ভাবে কাজ হয়নি গাড়িটার। তাই গাড়ির নাম্বার প্লেটগুলো দেখলাম তেড়ে বেঁকে গেছে, সেগুলোকেও একটা ফ্রেমের মধ্যে দিয়ে সুন্দর করে ওরা বেশ সাজিয়ে দিল। বাবারে, এক থলি স্টিয়ারিং কভার নিয়ে এসছে। এর মধ্যে থেকে একটা স্টিয়ারিং কভার চুজ করে লাগিয়ে নিলাম একটা নতুন স্টিয়ারিং কভারও। সেট করছে স্টিয়ারিং কভারটা। বাহ, কি সুন্দর সেট করে দিয়েছে না স্টিয়ারিং কভারটা, একদম ফিটিংস হয়ে গেছে। মনটা আজ একেবারে আনন্দে ভরে যাচ্ছে। বিশ্বকর্মা পুজোর দিন, আর আমার বিশ্বকর্মাকেও আজ নতুন করে সাজানো হচ্ছে। গাড়ি সাজাতে আসার আজকে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হলো এই পার্টটা, গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো। অনেক দিনের ইচ্ছা ছিল আমার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো। রাস্তাঘাট রেকর্ড করতে বা সুন্দর সুন্দর হাইওয়ের উপর দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। তখন মনে হয় হাইওয়েটা চোখ ভরে দেখবো না রেকর্ড করবো। তো অনেক দিন ধরে সুজয়কে বলে রেখেছিলাম এবার যখন গাড়ির কাজ হবে আমার কিন্তু একটা ড্যাশ ক্যাম চাই। ওই হাতে নিয়ে গাড়ি রাস্তায় নড়ছে, স্টেবিলাইজেশন নেই, সেরকম ভাবে ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই আমাকে একটা ড্যাশ ক্যাম দাও। তো সেটাও পুজোর আগে আমাকে দিয়ে দিল একটা ড্যাশ ক্যাম। পেছনের সেফগার্ডটাও সেট করা হয়ে গেছে। পুরনো রেন গার্ডটা চেঞ্জ করে লাগিয়ে নিলাম একটা নতুন রেন গার্ডও। ডোর ক্রোম গুলোও অনেকদিন পুরনো হয়ে গিয়েছিল, ওগুলোকেও চেঞ্জ করে নতুন ডোর ক্রোমও লাগিয়ে নিলাম। চলো তোমাদের দেখাই আর একটা সুন্দর জিনিস। আমার আগের গাড়িতে যে ছোট্ট পেতলের গণেশটা ছিল সেই গণেশটাও এবার চেঞ্জ করে লাগালাম একটা মার্বেলের সুন্দর গণেশ। এবার থেকে এই বাবা গণেশ আমার গাড়ির রক্ষাকর্তা। কি কিউট না ছোট্ট গণেশটা। মেয়ে দেখেই একেবারে পছন্দ করে নিল এটাই লাগাতে হবে। ঠিক আছে, তার মত অনুযায়ী এটাই লাগানো হবে। বিশাল অ্যাক্সিডেন্ট করার পরও আজ আমরা বেঁচে আছি শুধু এই বাবা গণেশের জন্য। তখনও বাবা রক্ষা করেছিলেন, এখনো বাবা আমাদের রক্ষা করবে। এই যে ড্যাশ ক্যামটা একেবারে সেট করে মোবাইলের সাথে কানেক্ট করে এসডি কার্ড লাগিয়ে পুরো রেডি করে দিয়েছে আমাদের ড্যাশ ক্যামটা। পুজোর সময় একটা লং ড্রাইভে যাওয়ার প্ল্যান চলছে, তাই অনেকটা রাস্তা গেলে গাড়ির সিট কভার গুলো একদম গরম হয়ে যায়, তাই পছন্দ করে নিয়ে নিয়েছি বেশ গাড়ির সাথে ম্যাচিং করে টাওয়ালের সেটও। ব্যাস, গাড়ির কাজ শেষ হয়ে গেছে। গাড়ি একেবারে নিউ লুক নিয়ে নিয়েছে পুজোর। কদিন আগে গিয়ে ওর বাবা 4টে টায়ারও চেঞ্জ করিয়ে এনেছে, অনেকটা লং এ এবার যাব বলে। শুধু বাকি রইল গাড়ির সিট কভারটা চেঞ্জ করা। যদি পুজোর আগে পসিবল হয় তো করব, না হলে পুজোর পরে এসেই আগে সিট কভার গুলো চেঞ্জ করে নেব, তাহলে এই গাড়ি আমার নতুন হয়ে যাবে। সাজসজ্জা শেষ করে এসেছি এবার আসানসোল মার্কেটে কন্যার সাজসজ্জার জোগাড় করতে। তারও নাকি এই বছর পুজোয় অনেক কিছু কেনাকাটির আছে, তাই পাপাকে বলে রেখেছিল এবার কিন্তু একবার আসানসোল পুজোর আগে নিয়ে যাবে, আমার কিছু কেনাকাটি আছে। বুঝতে পারছি বড় হয়ে গেছে, কিছু করার নেই, তারও এখন ডিমান্ড হয়ে গেছে, তাই তাকে একবারটি নিয়ে এলাম তার কি কি টুকটাক কেনাকাটির আছে সেগুলো কিনে নেওয়ার জন্য। আসানসোল বাজারে একেবারে সাজো সাজো রব। তবে আজকে বৃষ্টি পড়ছে বলে হয়তো ভিড়টা একটু কম, না হলে এই টাইমে আসানসোল মার্কেটে ঢোকা যায় না। সব দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মেয়ের সেই দোকানের দিকে। হঠাৎ মনে হলো সবাইকে সাজাচ্ছি আর পুজোর সময় ঘর সাজাবো না, তাই হয়। তাই দাঁড়িয়ে পড়লাম কটা পছন্দ করে তাকের প্লাস্টিক কেনার জন্য। দুর্দান্ত সুন্দর ডিজাইন আনে এই দোকানটাতে। প্রত্যেক বছরই সারা বছরের প্লাস্টিক পুজোর সময় এখান থেকেই কিনে নিলাম 3-4টে ডিজাইনের প্লাস্টিক। পৌঁছে গেছি সেই তার পছন্দের দোকানে। দোকানে এসেই তার পছন্দের জিনিসগুলো টপাটপ ও নিতে থাকলো। সে নাকি মনে মনে চিন্তাই করে এসেছিল তার কি কি লাগবে, তাই আর কোনো দেরি নয়, একেবারে হাতের সামনে পেতেই সে গোছাতে লাগলো তার কি কি লাগবে।
তার মধ্যে দোকানদার আঙ্কেল নতুন নতুন পুজো কালেকশন একের পর এক বের করতে লাগলো। সত্যি জিনিসগুলো সব কটা পছন্দের মতো। হয়তো দুর্গাপুর থেকে আসানসোল এত দূর আসতে হয় ঠিক কথাই, কিন্তু জানেন তো জিনিস আর দাম দুটোই কিন্তু আসানসোলে অনেকটা ভ্যারি করে দুর্গাপুরের থেকে। এত চয়েসেবল জিনিস আমি দুর্গাপুরে পাই না, সঙ্গে আবার রিজনেবল রেটও। যেহেতু হোলসেল মার্কেট, বার্গেনিংটা ভালোই করা যায় এখানে। এই দেখুন মেয়ের কাণ্ড, এক বাক্স জিনিস গুছিয়েছে। আরো নিতে বললে আরো নিয়ে নিত, পারলে পুরো দোকানটাই আজ নিয়ে নিত। কেনাকাটি মোটামুটি শেষ হয়ে গেছে। একদিন সময় করে দেখাবো পুজোর মার্কেটিং। কেনাকাটি সেরে চলে এসেছি এবার একটা খাবার দোকানে। রাত্রের ডিনার আসানসোল থেকে করেই ফিরবো। এত ভালো ভালো রেস্টুরেন্ট থাকতে আপনারা হয়তো ভাবছেন এরকম দোকানে ঢুকছি কেন। সত্যি কথা বলতে এই দোকানটার সাথে বহু স্মৃতি জড়িয়ে আছে। এই দোকানটা আসানসোলের ছোলা বাটারার জন্য ফেমাস। 99% লোক আসানসোলে মার্কেটিং করতে এসে মাধুরীর ছোলা বাটারা না খেয়ে ফেরে না। আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই। ছোটবেলায় প্রত্যেক মহালয়াতে বাবার সাথে আসানসোলে মার্কেটিং করতে এসে এই মাধুরীর দোকানে খেয়ে তারপর আমরা বাড়ি ফিরতাম। শুধু আমি নয়, সুজয়েরও একই গল্প। আসানসোলে যখন মার্কেটিং করতে আসতো সবাই ওরাও এই মাধুরীর ছোলা বাটারা না খেয়ে ফিরতো না। আজকালকার বাচ্চারা একেবারে সোনার কাঠি মুখে দিয়েই জন্মায়। ওরা বুঝতেই পারে না স্ট্রাগল কি জিনিস। অথচ আমাদের ছোটবেলাটা ছিল বেশ স্ট্রাগলের। আসানসোলের ফুটপাতের জামা কিনে আর এইসব ছোট ছোট দোকানে খেয়ে যে আনন্দটা ছিল, আজকে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় মলে সেই আনন্দটা নেই। একটা কর্নেটো 30 টাকা 35 টাকার আইসক্রিমে সেই মজাটা খুঁজে পাই না যেটা আমাদের 50 পয়সার অরেঞ্জ আইসক্রিমে পেতাম বা চিড়ে আইসক্রিমে পেতাম। তাই আমি সবসময় চেষ্টা করি মেয়েকে আমার বেসটা বোঝানো, কোথা থেকে উঠে এসেছি। আজকে যে লাইফটা ও পাচ্ছে সেটা আমাদের স্ট্রাগলের লাইফ। শুধু আমার নয়, ওর বাবারও তাই। এই জায়গাটা বাচ্চাদের বোঝানো খুব দরকার যে আমাদের ছোটবেলাটা কি ছিল আর তারা এখন কি পাচ্ছে। হ্যাঁ জানি আমরাই তাদেরকে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি মেয়েকে এমন এমন জায়গায় নিয়ে যাওয়ার যেখানে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে। ওরও বেশ আমাদের ছোটবেলার গল্প শুনতে ভালো লাগে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, এবার ফিরছি দুর্গাপুর। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ। টাটা।